থেকে সঠিক পথে আনো বাবা, আমাকে সঠিক পথে আনো। আমরা বলি না, আরো আমরা মা বাবার ঘরে রাগ করি, ও মা তুমি বোঝো না, বাবা তুমি বোঝো না, বলি না বাবা। তাই যুবক ভাইদের কাছে আমার আহ্বান, মা বাবার মনে ব্যথা দেবে না, মা বাবা যেটা বলে সেটাই সঠিক, তা না হলে তারা তো মা বাবা হতে পারে না। আমি বলি আপনাদিকে ঠাই, তাই তো আমার পাগল গাইলেন, ও বান্ধব রে পাগল বিজয় বলে হে পরাণ প্রিয়, আমি ভুল পথে যদি যাই তুমি আমার ফিরায় দিও, তোমার সাগর করে বসতে দিও, তোমার সাগর করে বসতে দিও, ভুলিও না আমারে জীবনে মরণ যেন কখনো ভুলে না যাই তোমারে, তোমার কাছে যখন থাকি যখন তোমায় মহাত্মা হরিপদ গোস্বামীর যুগল পদ্ম হিত পদ্মে করি আরধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই, সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বলে, নাম দুর্বলের বলে, নাম বিনে কি আছে বলে এই ভব সংসারে, যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় তাই ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিশ্বে বাসনা, কেড়ে সোনা রূপ আসনা হলো সার, ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। নম নম নারায়ণ তব পদে দেহ মন করি আমি সমর্পণ, তব গুণ গাই আমি অতি মূঢ়মতি, অসতে সততমতি, নাশ করি এই সত্যের মতি, তবে পদে দিও ঠাই। নামটি আমার আনন্দ সরকার, এ কথা জানানো দরকার, তবে এখনো তো ঠিক হয়নি আমার রতি, তাই কি আসি গুরুর কাছে যাতে আমার এই জীবন বাঁচে, গুরুর কাছে করবে মন মতি। হব বলে চারণ কবি গুরুর চরণ পরশ লবি, আশা করি আসি তার স্থান, গুরুদেবের কৃপা হলে জগৎ আমার যাবে চলে, সবস্থলে গাইব কবি গান। গুরুর গুরু জ্ঞান অনাদির বলে, আমার গুরু শ্যামলের তরি চলে, আমার ভাঙা তরি হলে বসে জ্ঞান অনাদি বাবা, তুমি নিজ হাতে ধরে হাল তরিকানি করো সামাল, হরি নামে তুলিয়া পাল তরি বেয়ে যাবা। নমি তোমায় ভগবান নিখিল জীবের প্রাণ করুণার নীতি, তুমি মঙ্গলালয় তব শুভ ইচ্ছামতে বিশ্ব চলে সেই পথে, অমিয় আকাশে ভাসে গ্রহ তারাদয়। কলনদিনীর অবধি সাগরে ছোট নদী আপন মনে ভাঙিয়া দুই কুল, বেকুল বিহুক ডাকে রাতের কুসুম শাকে, ফাগুনেতে গাছে গাছে ফুটে ওঠে ফুল। মলিন জীবের উদ্ধরিতে অবতার অবনীতে, অতরিতে দাঁড়াও যে তুমি আসি, আপন ভোলা জীবের দ্বারে ডাক দিয়ে যাও বারে বারে বাজিয়ে তোমার মিলন মুখর বাসি। যার হবে না কোনোদিন তাই নিয়ে রয়ে ছবি ভোর, বাগন কুলে বাজিয়া ঘর খান, জানি মোর প্রিয় যারা কালেতে হারাবে তারা, প্রেয়সীর ভালোবাসা হয়ে যাবে মিলান। ভাবিয়া তাই স্বীকৃতি দিতে হবে পরিচিতি, বিশ্ব মাঝে গাইব তার গান। কালী তারা মহাবিদ্যা জানলে যাবে সকল অবিদ্যা, শুদ্ধ ভক্তির হইবে উদয়। সাক্ষী তার পঞ্চানন বক্ষে ধরে মায়ের চরণ, যার ফলে হলো মৃত্যুঞ্জয়। আদ্যা শক্তি মহামায়া দেও মোরে পদছায়া, তুমি অভয় মাগো সৃষ্টির মূলাধার, মাগো তোমার কৃপা বিনে বদ্ধ থাকে জীবগণে, মাগো তোমার জাগরণে খোলের ঊর্ধ্বদ্বার। জাগো মাগো কুণ্ডলিনী শুনে তব নামধ্বনি, ফিরে পাবো হারামণি আত্মতত্ত্ব জ্ঞান। তুমি সব সাধনার মূলে বিরোধিত চতুর দলে, জলে স্থলে ফলে মূলে সবই তোমার দান। মাগো তোমার কৃপা বলে শিলা ভাসে সাগর জলে, অন্ধের চক্ষু খোলে বুবাই কথা বলে তাই, ভাবি এ দেহ মন জীবন যৌবন সবই দেওয়া মা তোমারই ধন, তব পদে করি অর্পণ অদ্য কাব্য গীতি গাই। আমায় নেমা কোলে গিয়েছি তোকে ভুলে, বিশ্ব মাঝে কৌতূহলে কাটিয়ে দিলেম বেলা, ভাবি এ সংসার সবই আমার আমি তার, সবই আমার এ সবই মায়ার আধার, সবই মায়ার খেলা। কারো কারো মস্ত ধনী কেহ গুণী কেহ জ্ঞানী, কারো কারো রাস্তার প্রাণী ভিক্ষন্ন খায়, কারো রাখো রাস্তা সাধে, কেউ সোনা দিয়ে জুতো বাঁধে, কেউ ক্ষুধার তলায় পড়ে কাঁদে পথের গাছ তলায়।
আজ দেখি যার স্বর্ণ ঘাটে, কাল দেখি তার শ্মশানে ঘাটে, কি লিখেছিস মা কার ললাটে, বুঝি ওটা দায় মাকে, তবে কৃপা হলে থাকবো মা তো চরণ তলে, থাকি আই বিশ্বমূলে দেখি সর্বদায়। এ সদন উৎকৃষ্ট, পিতামাতা সর্বশ্রেষ্ঠ, মূলের ঘরে ভুল করো না ভাই, পিতামাতায় দিলে শান্তি, কেটে যাবে মোহভ্রান্তি, লাভ হবে চৈতন্য গোসাই। মাতৃবন্দনা করে শেষ কাব্য ভূমিকাতে করিতে প্রবেশ, সভতা দিলাম দর্শন, ভূমিকায় যেতে নরেন দত্তের বারে বারে স্মরণ করি তার রাঙা চরণ। বাবা আজকে গুরু শিষ্যের পালা, আমি শিষ্যের ভূমিকায় অভিনয় করতে চাই। আমি বলি আপনাদিকে ঠাই, শিষ্যকে নরেন দত্ত। বাবা নরেন দত্তের নাম শুনেছেন না? শুনেছেন? আপনারা নরেন দত্তকে চেনেন? চেনেন না? আরে কপাল রে, আমরা হিন্দু মানুষ। নরেন দত্তকে চেনেন না? ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এর বইতে পড়েন নাই? ধর্ম বইতে নরেন দত্ত যে স্বামী বিবেকানন্দ, আজকে আমরা যে কীর্তন করছি, এই সনাতন ধর্মে টিকিয়ে রেখেছিল কে? স্বামী বিবেকানন্দ। তার আরেক নাম নরেন দত্ত। তার যখন বাল্যক নাম ছিল, অর্থাৎ যখন সে বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, মানুষেরও 4টা কাল আছে। আমাদের যেমন 4টা যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপার, কলি, সেই কথা আমি খুলে বলি। মানুষের 4টা কাল আছে, আছে না? কি? বাল্যকাল মানে যারা বাচ্চা, একটু বড় হলে কৈশোর, যখন সে যৌবনে পদার্পণ করে তাকে কি বলে? যৌবন। যখন সে বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধ হয়, বার্ধক্য। তাহলে বাল্যকালে তার নাম ছিল কি? বিলে। যখন কৈশোরে পদার্পণ করলো তার নাম হলো নরেন দত্ত। যখন যৌবনে পদার্পণ করলো নাম হলো কি? স্বামী বিবেকানন্দ। যৌবনেতে সে আর বৃদ্ধ হয় নাই, সে যৌবন থাকতে ইহজগতের মায়া ত্যাগ করে চলে গেছে সেই পরে। নরেন দত্ত কি বৃদ্ধ হয়েছিল? মাত্র 43 বছর বয়সে মারা গেছিল। এখন সেই নরেন দত্ত কে হবে? আমি আনন্দ সরকার। বিপক্ষে কে থাকবে? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। উনি হবে গুরু, আমি হব শিষ্য। শিষ্য এ গুরুর চরণে কিছু জানতে চাই। আজকে জবাব নিব না, আজকে উত্তর দাও এ বলবো না, কেন বলবো না। আজকে কি গুরু হয়ে শিষ্যর কাছে কিন্তু জেনে নেবো যে গুরু আমি শিষ্য, আমি জানি না, আমি অধম অজ্ঞান, আমাকে কিছু জানাও, কিছু শেখাও, নাকি বাবা? তাই না? তাহলে সেই নরেন দত্ত হব আমি। তা আনন্দ সরকার উড়ে গেল, নরেন দত্ত জুড়ে বসলো। গুরু বন্দনা করবো একটু, সময় তো অল্পের মধ্যে করে যাই। আমি বলি আপনাদিকে ঠাই, সে পরিচয় তো অবশ্যই দিতে হবে। গুরু পরিচয় না দিয়ে তার আসলে দাঁড়ানো যাবে না, যেহেতু গুরু শিষ্যের পালা। তাহলে আগে আনন্দ সরকার হয়ে যায়, নরেন দত্ত হলে আর গুরু বন্দনা করা যাবে না, নাকি বাবা? তা আমি